হ্যালো স্টুডেন্ট, এলবিটিস স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আজকের ভিডিওতে প্রথম শ্রেণীর ইংরেজি বিষয় নিয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025-এ অর্থাৎ সেকেন্ড সামাটিভ ইভ্যালুয়েশন যে পরীক্ষাটা তোমাদের নভেম্বর মাসে হবে, তোমাদের সুবিধার্থে আমি প্রথম শ্রেণী ইংরেজি বিষয় নিয়ে এক সেট নমুনা প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওর মাধ্যমে আমি ডিসকাস করব। তোমাদের দ্বিতীয় পরীক্ষায় ক্লাস 1 এর জন্য কঠিন প্রশ্নপত্র আছে, তাই তোমরা আগে থেকে পরীক্ষার জন্য কিছুটা প্রস্তুতি নিয়ে রাখো। পূর্ণমান 30 থাকবে, সময় 1 ঘন্টা পাবে, বিষয় ইংরেজি, প্রশ্ন সেট অন। এই প্রশ্নপত্রের একের দাগে কি রয়েছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অ্যাপ্রোপ্রিয়েটলি টু কমপ্লিট দ্য রাইম। শূন্যস্থান পূরণ করবে কি দিয়ে? রেইনবো যে ছড়াটি রয়েছে সেটা পূরণ করবে। 4 নাম্বার থাকছে রেইনবো, এখানে ভায়োলেট লিখবে, ইন্ডিগো ব্লু, তারপরে রেইনবো গ্রিন অ্যান্ড ইয়েলো টু, রেইনবো অরেঞ্জ, রেইনবো রেড। রেইনবো কি কি কালারের হয় সেটাই লেখা হয়েছে। রেইনবো স্মাইলিং ওভারহেড। 2 দাগের প্রশ্নটা দেখব। নাম্বার 2-তে আছে রাইট দ্য ক্যাপিটাল লেটার্স অফ ইংলিশ অ্যালফাবেট ইন কারসাইভ, অর্থাৎ ইংরেজি ভাষায় কারসাইভ ক্যাপিটাল লেটারগুলি লিখতে হবে। যে পেঁচানো হাতের এবিসিডি আছে এটাই তোমরা এখানে লিখে নেবে, বাড়িতে প্র্যাকটিস করবে 3 নাম্বার পেয়ে যাবে এর জন্য। 3 দাগে রাইট দ্য বেঙ্গলি, যে শব্দটি আছে তার বাংলা অর্থ লিখবে। এতে আছে প্লিজ অর্থাৎ অনুগ্রহ করে বা দয়া করে, বিতে আছে বেসাইড মানে পাশে, সিতে আছে ওভারহেড মাথার ওপরে, ডিতে ওয়ার্ম গরম, ইতে শেয়ার শেয়ার মানে ভাগাভাগি করে দেওয়া। 4 নম্বরে রিঅ্যারেঞ্জ দ্য জাম্পলেড ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্সেস। এলোমেলো শব্দগুলোকে সাজিয়ে অর্থপূর্ণ সঠিকভাবে বাক্য তৈরি করতে হবে। এতে কি আছে? টক সিস্টার মাই, তাই এটা সাজিয়ে লিখবে মাই সিস্টার টক্স, আমার বোন কি করে, টক মানে কথা বলা। বিতে আমব্রেলা আছে হ্যাভ ব্লু, আর আছে, তোমরা সাজিয়ে লিখবে আই হ্যাভ আ ব্লু আমব্রেলা, আমার একটি নীল ছাতা আছে। 4 দাগের পরের অংশগুলো দেখব। সি দাগে ওপেন উইন্ডো দা প্লিজ, এটাকে সাজিয়ে লিখবে প্লিজ ওপেন দা উইন্ডো, দয়া করে জানালাটা খোলো। ডিতে মাই সি আন্টি ইজ, শি ইজ মাই আন্টি, সে আমার আন্টি। তারপরে এটাকে সাজিয়ে লিখবে ই দাগে জুলাই ইজ দ্য 7th month অফ দ্য ইয়ার, জুলাই মাস বছরের 7তম মাস অর্থাৎ 7তম মাস। নাম্বার 5-এ রিঅ্যারেঞ্জ দ্য জাম্পলেড লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ডস। এলোমেলো বর্ণগুলি সাজিয়ে সঠিকভাবে শব্দ তৈরি করবে। এটাকে সাজালে হবে বোর্ড, অর্থাৎ বোর্ড মানে বোর্ডই হয়। বিতে সিগন্যাল হবে, সিতে এটা গ্রামার হবে, ডিতে প্রাইজড হবে, আর ইতে আছে ব্যানানা। প্রাইজড মানে পারিতোষিক দেওয়া, এরকম কিছু একটা বলে। নাম্বার 6-এ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ অর এন দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করবে। এখানে দেখো ডিয়ার আছে, লিখবে আ ডিয়ার একটি হরিণ। বি দাগেরটা আ হবে, সিতে অ্যান এংরি বয় হবে, ডিতে এখানে আর রেড ফ্ল্যাগ, ফ্ল্যাগ মানে পতাকা, ইতে আ কোশ্চেন একটি প্রশ্ন, কোশ্চেন মানে প্রশ্ন। নেক্সট দেখব 7-এ। নাম্বার 7-এ রাইট দ্য সিঙ্গুলার ফর্মস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। সিঙ্গুলার অর্থাৎ এক বচন বোঝায় একটার ক্ষেত্রে নিচে দেওয়া শব্দগুলি প্লুরাল রূপ দেওয়া আছে, সেগুলোকে সিঙ্গুলার রূপ করতে হবে। প্লুরাল বলতে বোঝায় বহু বচন। এখানে তিত আছে, তাহলে তিতের সিঙ্গুলার হবে তুত। বিতে ফ্লাইস, এখানে ফ্লাই লিখবে, ফ্লাই মানে ওরা, তুত মানে দাঁত। সিতে ক্যাচেস, ক্যাচ মানে ধরা, এখানে ক্যাচ লিখবে। ডিতে টিচার্স আছে শিক্ষকরা, এখানে সিঙ্গুলার করবে টিচার শিক্ষক।
বিতে এখানে বাম্বুজ আছে বাঁশগুলো, এখানে বাম্বু লিখবে বাঁশ। নাম্বার 8-এ রাইট ইন ইংলিশ, ইংরেজিতে লিখবে যে শব্দটা রয়েছে। এতে দেখো হেমন্তকাল, এটাকে ইংলিশে বলা হয় লেট অটাম। বিতে বুধবার, এটা ওয়েনেসডে হবে। সিতে হাঁটু, হাঁটুর ইংলিশ হবে নি। ডিতে আছে মশা, হবে মস্কুইটো। ইতে আছে রজনীগন্ধা। নাম্বার 9-এ রাইট দ্য ফলোয়িং বেঙ্গলি নাম্বারস ইন বোথ ইংলিশ নাম্বারস অ্যান্ড ইংলিশ ওয়ার্ডস। এই নিচের যে ছকটি রয়েছে এখানে দেখো বাংলার সংখ্যা রয়েছে, এই সংখ্যাটিতে এখানে ইংলিশ নাম্বারে লিখবে এবং সেটার এইখানে কথায় লিখতে হবে। যেমন দেখো এতে আছে 47, এখানে 47 লিখবে, এখানে 47 ইংলিশে কথায় লিখতে হবে। বিতে আছে 98, তাহলে 98 হবে 98, 98 লিখবে কথায়। তারপরে 14, 14, এখানে 14 লিখবে। 33, 33 লিখবে, এখানে কথায় ইংলিশে 33 লিখবে। ট্রান্সলেট ইনটু ইংলিশ, যে বাক্যগুলো রয়েছে এটা ইংরেজিতে এখানে লিখবে। দেখো কি আছে, এই হয় একটি ভালো বই, এটাকে ইংলিশে লিখতে হবে দিস ইজ আ বুক। তারপরে বিটা ওইগুলি হয় পাকা তরমুজ, লিখবে দোজ আর রাইপ ওয়াটারমেলন। সিতে তুমি কি বলো, হোয়াট ডু ইউ সে, সে মানে বলা। ডিতে বোতলটি টেবিলের ওপরে, দ্য বোটল ইজ অন দ্য টেবল। আমি যে প্রশ্নপত্রের সাজেশনটা তোমাদের দিয়েছি এগুলো তোমরা বাড়িতে পড়তে থাকো। এরকম কয়েকটা প্রশ্ন সেট সাজেশন দেওয়া হবে, সেগুলো তোমরা পরপর প্র্যাকটিস করতে থাকো, এরই মধ্যে থেকে পরীক্ষায় কমন পেয়ে যাবে।